পশ্চিমবঙ্গের ম্যাপ পরিবর্তন হচ্ছে। 100 বছর পরে নতুন মৌজা ম্যাপ তৈরি, জমি জায়গার বড় পরিবর্তন এবং জেলায় জেলায় সার্ভে শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে পশ্চিমবঙ্গের ম্যাপ কিন্তু পরিবর্তন হতে চলেছে 100 বছর পর। 1925 সালে কিন্তু এরকম একটা ম্যাপ তৈরি করা হয়েছিল, মৌজার ম্যাপ তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তো তার থেকে 100 বছর পরে নতুন মৌজার ম্যাপ তৈরি হবে পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং তার জন্য জমি জায়গা যে সমস্ত আছে সেগুলো পরিবর্তন হতে চলেছে এবং জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় সার্ভে শুরু হচ্ছে কিভাবে জমি মৌজা ম্যাপ তৈরি করা হবে। আজকের ভিডিওর একটা বড় টপিক কিন্তু এটাই যে পশ্চিমবঙ্গের ম্যাপ কিন্তু 100 বছর পর পরিবর্তন হতে চলেছে এবং নতুন মৌজার ম্যাপ তৈরি হবে। তো আজকে সেই ডিটেলসটাই আমি আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান সমস্ত তথ্য পাওয়ার জন্য, যে কিভাবে পরিবর্তন হবে, কোথায় কোথায় কোন কোন জেলায় সার্ভে শুরু হবে, জমি জায়গায় কিভাবে পরিবর্তন হবে। তো সেই সমস্ত কিছু ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবো। তো চলুন আমরা ভিডিওর যে মেন টপিক আছে সেটাতে আমরা চলে যাই। যে স্বাধীনতার আগে ভিডিওতে আমি একটু যে হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি একটু বলে দিই যে অ্যাকচুয়ালি কবে প্রথম শুরু হয়েছিল ম্যাপ তৈরি, মৌজার যে ম্যাপ তৈরি কখন শুরু হয়েছিল এবং তার কত বছর পর চলে গেছে, আজকে 100 বছর পর আবার নতুন হবে। তো সেই হিস্ট্রি একটু জেনে নিই, তাহলে আমরা কানেক্ট করতে পারবো। দিয়ে তারপর আমরা যে মেন টপিক সেটা আমরা তো অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব। তো স্বাধীনতার আগে 1925 সালে প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএএস ম্যাপ তৈরি হয়েছিল। সেই সময় থেকে 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। আজকে হচ্ছে কি না, এখন চলছে 2024। এই দীর্ঘ সময়কালে গঙ্গা নদীর মাধ্যমে অনেক জল বয়ে গেছে, শহরে বহু গ্রাম রূপান্তরিত হয়ে গেছে, অনেক গ্রাম শহরে রূপান্তরিত হয়ে গেছে এবং শিল্প তালুকের মধ্যে কৃষি জমি রূপান্তরিত হয়েছে। তো এরকম অনেক জায়গা কৃষি জমি শিল্প জায়গায় পরিণত হয়ে গেছে, আমরা দেখেছি। তো সেই 1925 সালের আর এখন 2024 কত কিছু চেঞ্জ হয়েছে কেউ বলতেও পারবে না। অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই সমস্ত পরিবর্তনকে মান্যতা দিয়ে নতুন সিএস ম্যাপ তৈরি করার প্রক্রিয়া কিন্তু শুরু করা হচ্ছে খুব শীঘ্রই বা হবে খুব শীঘ্র। যার ফলে কি হবে না, জমি জায়গার যে মাপ বা যে সমস্ত মৌজা এখন আছে যার মাপ আছে সেগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো আলাদা আলাদা ধরনের কিন্তু মৌজার এবার মাপ আমরা পাবো, নতুন ধরনের কিন্তু আবার সমস্ত কিছু শুরু হবে। এই খবরটা নবান্ন সূত্রে পাওয়া গেছে, নবান্নে থেকে পাওয়া গেছে যে রাজ্য সরকার শীঘ্রই এই সমীক্ষা শুরু করবে, সার্ভে শুরু করবে। রাজ্যের ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ কিন্তু এই সমীক্ষার নেতৃত্ব দেবে। মানে তার নেতৃত্বে, মানে এই যে অথরিটি আছে সেখানে, সেইটার নেতৃত্বে কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু চলবে। সমীক্ষাটি 3টি পর্যায়ে কিন্তু বিভক্ত। 3টি পর্যায়ে কি করা হবে, সার্ভে করা হবে। প্রথম পর্বে সমীক্ষা হবে কোন কোন জেলাতে, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে প্রথম যে পর্বের সমীক্ষা বা সার্ভে সেটা শুরু হবে এই সমস্ত জেলাগুলোতে। মানে এই সমস্ত জেলাগুলোতে যে মৌজাগুলো আছে তার যে ম্যাপটা সেটা চেঞ্জ হবে প্রথম। মানে সমস্ত কিছু সার্ভে করে তারপরে কিন্তু ঠিক করা হবে, ঠিক আছে। তো প্রথম পর্বে এই সমস্ত জেলাগুলো, এবার এই জেলাগুলোর নাম অনুযায়ী আপনার কোন জেলাটা পড়ছে সেটা দেখে নিন, তাহলে আপনার জেলা অনুযায়ী সেটা প্রথম হবে। দ্বিতীয় পর্বে যে সমীক্ষা শুরু হবে সেটা হচ্ছে কি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের সমীক্ষা চলবে। তাহলে দ্বিতীয়তে আমাদের কোন জেলাগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। আপনাদের যে জেলাটা দেখে নিন যে আপনার কোন জেলাতে পড়ছে এবং কোন পর্বে। এবং তৃতীয় পর্বে পড়বে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলা। মানে একদম নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। এই সমস্ত জেলাগুলোতে ক্যাডাস্ট্রাল সার্ভে সিএএস যে সার্ভে ম্যাপের যে মৌজা ম্যাপ সেটা কিন্তু শুরু হবে। তো এই 3টে পর্বে এই সমস্ত জেলাগুলোতে ধাপে ধাপে শুরু হবে। এবার আমরা জেনে নিই যে এখন বর্তমানে আমাদের রাজ্যে কতগুলো এরকম মৌজা আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে বা পরবর্তী টাইমে চেঞ্জ হবে। তো বর্তমানে রাজ্যে মোট 42,302টি মৌজা আছে সমস্ত জেলা মিলিয়ে। সাধারণভাবে প্রত্যেক মৌজা পিছু একটি করে সিএএস ম্যাপ তৈরি হওয়ার কথা প্রত্যেকটা কিন্তু মৌজা অনুযায়ী। তবে বড় মৌজাগুলির জন্য একাধিক ম্যাপ তৈরি করতে হবে। ছোট যেগুলো আছে সেগুলোর জন্য একটা করে হয়ে যাবে, কিন্তু যেগুলো অনেক বড় মৌজা আছে সেগুলোতে কিন্তু অনেকগুলো করে কিন্তু এরকম ম্যাপ তৈরি করতে হবে। এই কারণে নতুন সিএএস ম্যাপের সংখ্যা দাঁড়াবে, যদি বড় ম্যাপগুলোর জন্য যদি এক্সট্রা করতে হয়, মৌজাগুলোর জন্য যদি এক্সট্রা ম্যাপ তৈরি করতে হয়, তাহলে সেটা
যেটা আগে ছিল 42,302টি, মানে এখন যেটা আছে সেটা পরবর্তীকালে হয়ে দাঁড়াবে কত, 68,453টি হয়ে দাঁড়াবে। উল্লেখযোগ্য যে এবারই প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভের সঙ্গে ভেক্টর সার্ভেও কিন্তু করা হবে। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে মশার বংশবৃদ্ধি, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কেমন হচ্ছে সেটাও কিন্তু জানা যাবে এই সার্ভের মাধ্যমে। তো আসলে যদি কোনো মৌজার ভূগোলে 32% বেশি পরিবর্তন ঘটে, তবে সেখানে নতুন সিএএস ম্যাপ তৈরি করা বাধ্যতামূলক। এটা কিন্তু আইন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী। যেমন কলকাতার কাছাকাছি বহু এরকম ভেড়ি অঞ্চল আছে, কৃষি জমি আছে, ঠিক আছে, সেখানে কিন্তু 32%-এরও বেশি এরকম যে মৌজাগুলো, যেগুলো ভৌগোলিক যে পরিবর্তন সেটা, তো এগুলোতে কিন্তু বাধ্যতামূলক সিএএস ম্যাপের। এমনকি কিছু নতুন নগর গড়ে উঠেছে, যেমন রাজারহাট নিউ টাউন, এটাও কিন্তু বেশি। অন্যদিকে গঙ্গা তীরবর্তী এলাকা যেগুলো আছে, ভাঙনের কারণে জলমগ্ন হয়ে পড়েছে, মানে জলের তলায় চলে গেছে, কিছু এলাকা এরকম আছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে যে অবশ্যই আমাদের বাধ্যতামূলক হয়ে পড়ছে কি, নতুন একটা সিএএস ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ, যেটা সার্ভে শুরু হবে খুব শীঘ্র। তো প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে হয়েছিল কত সালে না 1855 সালে হয়েছিল, এবং প্রথম সিএস ম্যাপ তৈরি হয়েছিল 1925 সালে। তাহলে সার্ভে শুরু হয়েছিল 1855 এবং ম্যাপ তৈরি হয়েছিল 1925, মানে মৌজার ম্যাপ সেটাই লাস্ট হয়েছিল, সেটাই আছে এখনো। তবে এবার নতুন হতে চলেছে। পরবর্তীতে 1954 থেকে 62 সালের মধ্যে এটি সংশোধিত হয়, মানে কিছু যেগুলো ভুল ছিল সংশোধন করা হয়। এবং 1955 সালে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট চালু হলে সেই সময় রেভিনিউ সার্ভে ম্যাপও তৈরি করা হয়েছিল। তো এগুলো আমরা হিস্ট্রি সব জেনে নিচ্ছি যে কবে কি হয়েছিল। অবশ্যই এগুলো জানলে আমাদের নলেজ বাড়বে এবং আমাদের জেনে রাখা অবশ্যই দরকার এগুলো, কারণ পরবর্তী যখন নতুন আমাদের যে ম্যাপ তৈরি হবে মৌজার ক্ষেত্রে, অবশ্যই আমরা সেগুলোকে কাজে লাগাতে পারবো, আমাদের কাজে আসবে। এটাই ছিল আজকে বড় আপডেট, আজকের ভিডিওর বড় আপডেট। খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাপ যেটা আছে সেটা পরিবর্তন হতে চলেছে, এবং 100 বছর পর হয়ে গেছে, 100 বছর যে নতুন মৌজার ম্যাপ কিন্তু তৈরি হবে, আর যার ফলে কিন্তু জমি জায়গার পরিমাণের যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে, এবং তার সার্ভে কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এবং এটা কিন্তু খবরটা নবান্ন থেকে কিন্তু পাওয়া গেছে। তো হতে পারে, একদম বলা যেতে পারে যে হ্যাঁ হবে পরবর্তীকাল। আপনারা এখান থেকে একটা ভালো ইনফরমেশন পেলেন আশা করছি। আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কাজ করবেন, অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন। আর এরকমই বড় বড় আপডেট বা নিউজ গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন, সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।